আসসালামু আলাইকুম আপু, ভাইয়া এবং আপুরা সবার জন্য আজকে আমি ডিজিস ডায়েরি থেকে নিয়ে আসছি বিফ বিরিয়ানি। খুব সহজ এবং ইজি ওয়েতে দেখাবো, ইনশাল্লাহ আশা করছি সবার ভালো লাগবে। শুরু করছি, বিসমিল্লাহ। প্রথমে আমি কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে আমি আলুগুলো বড় বড় করে কিউব করে কেটে রেখেছিলাম, সে আলুগুলো একটু ভেজে নিব। একটু ভাজা ভাজা হয়ে গেলে এক সাইডে রেখে তারপর আমি অন্য প্রসেসটা শুরু করব। আলুটা যখন একটু লাল লাল হয়ে যাবে, একটু হালকা লবণ দিয়ে, কোনো মশলা নাই, শুধু লবণটা দিয়ে তেলের মধ্যে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এক পাশে রেখে দেব। আমি আমার নিজের মতো করে খুব ইজিভাবে দেখাইছি বিরিয়ানিটা। ইনশাল্লাহ আশা করছি সবার ভালো লাগবে। যদি ভালো লাগে সবাই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আর দোয়া করবেন। এই যে আমার আলুটা লাল লাল হয়ে গেছে, ব্রাউন কালার, প্রায় ভাজা হয়ে গেছে। এবার আলুটা আমি এক পাশে রেখে দিব। এক পাশে রেখে আমি এবার বেরেস্তাটা করে নিব। এবার আমি বেরেস্তার জন্য তেল দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলো আবার লাল ব্রাউন করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এক পাশে রেখে দেব। সবাই দোয়া করবেন যেন কাজটা এগিয়ে যেতে পারি। ভালো লাগলেও সবাই জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, যে সেটা যেন আমি রিকভার করে নিতে পারি। এই যে আমার বেরেস্তাটা হয়ে গেছে, আমি এক পাশে রেখে দিলাম। বেরেস্তার মধ্যে আমি 2 চামচ চিনি মিক্স করে তারপরে রেখে দিব। এই যে চিনি মিক্স করছি, কারণ চিনিটা দিলে বেরেস্তাটা মুচমুচে থাকে এবং মিষ্টি মিষ্টি হয়, খুব সুস্বাদু হয়। এবার আমি একটা বড় পাতিলের মধ্যে আমার পোলাওগুলো করে নিব। পোলাওর জন্য আমি তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা হালকা ভেজে নিব। হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি পোলাওর চাউলটা দিয়ে দেব। আমি 1 কেজি পরিমাণ চাউল দিয়েছি। আর 1 কেজি পরিমাণ চাউলের জন্য আমি তেলটা একটু হালকা দিয়েছি, বেশি একটা দিইনি, কারণ বিরিয়ানির মধ্যে মাংসতেও অনেক তেল যাবে, যার কারণে আমি পোলাওর চাউলে তো তেল দেই নাই। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা টিপস বলতে পারেন, এটা হচ্ছে বিরিয়ানির পোলাওর চাউলটা যত সুন্দর ভাজা হবে, ভাজাটা যতটা সুন্দর হবে, রাইসটাও ঠিক ততটাই সুন্দর হবে। যদি ভাজাটা একটু হালকা হয়, কাঁচা কাঁচা হয়, তাহলে আপনার বিরিয়ানির পোলাওটা ইয়েটা স্যাঁতস্যাঁতে টাইপের, মানে পচপচে টাইপের হবে। আর যদি ভাজাটা খুব সুন্দর হয় তাহলে আপনার রাইসটা অনেক ঝরঝরা এবং সুন্দর হবে। একটু লবণ দিয়ে দিলাম, প্রথমে কয়েকটা কিশমিশ দিয়ে দিয়েছি। সবাই আপনারা নিজের মতন করে সব যা ইচ্ছে দিতে পারেন। অনেকে গাজর কুচি দেয়, পেঁয়াজ দেয়, আলু বোখারা দেয়। আমার কাছে আলু বোখারাটা ছিল না, তাই আমি ইউজ করি নাই। এখন ভালো মতো ভাজতে হবে, অনেকক্ষণ সময় নিয়ে সুন্দর করে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে আমি এবার ওখানে ফুটন্ত গরম পানি দিয়ে দেবো। আমি 1 কেজি চাউলের মধ্যে 1.5 কেজি পরিমাণ পানি দিয়েছি। আপনারাও আপনাদের পরিমাণটা ঠিক থাকলে রাইসটা ইনশাল্লাহ কারোর খারাপ হয় না, ভালো হয়। পানির পরিমাণটা বুঝে দিতে হয় এবং চাউলটা একটু সুন্দর করে ভেজে নিতে হয়। আমি 1.5 কেজি পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এবার রাইসটা হয়ে গেলে আমি রাইসটা এক পাশে চুলায় রেখে মাংসর বিফটা আমি রেডি করে নিব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই যে আমার রাইসটা প্রায় হয়ে এসেছে। আমি একটু নাড়াচাড়া দিয়ে সুন্দর করে পাশের চুলায় বসাই দিব। চুলা একদম কমায়ে বসাই দিব। আর এই চুলায় আমি বিফটা রেডি করব। বিফের মধ্যে আমি প্রথমে একটু গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ এগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে ওই যে বেরেস্তা করা তেলটা আমি দিয়ে দিলাম। বেরেস্তা করা ওখানে বেশ খানিকটা তেল ছিল। একটু জয়ফল আর জয়ত্রী থেতো করে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এটা লবণটা আপনারা স্বাদ মতো যার যার পরিমাণ মতো দিবেন। 2 টেবিল চামচ দিয়েছি হচ্ছে আদা রসুনের পেস্ট। 1 টেবিল চামচ উঁচা দিয়েছি হচ্ছে ধনিয়ার গুঁড়া। 1 টেবিল চামচ দিয়েছি হচ্ছে মরিচের গুঁড়া।
এবং রাঁধুনি বিরিয়ানি মশলা। এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। এটা বিরিয়ানির সবথেকে গুরুত্বপূর্ণ মশলা হচ্ছে রাঁধুনি বিরিয়ানি মশলাটা। এবং কাঁচামরিচ ব্লেন্ড করে দিয়েছি 1 চামচ। এবার দিয়ে দিব হচ্ছে টক দই। টক দইটা একটু দিবেন সবাই। এটা দিলে মাংসটা অনেক সফট হয়, অনেক ভালো লাগে, তরকারিটা অনেক স্বাদও হয় এবং মাংসটা অনেক সফট ক্রিমি হয় আর কি। নিয়ে আমি আবার সুন্দর করে মাখায় নিব, ম্যারিনেট করে নিব। সুন্দর করে মাখায় যদি হাতে সময় থাকে একটু কিছুক্ষণ রেখে দিবেন, আর যদি না থাকে তাহলে সাথে সাথে বসায় দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। একটু সময় নিয়ে ধীরে আস্তে আস্তে করে রান্নাটা করতে হবে। রান্নাটা সুন্দর মতো করে তারপরে রেডি করতে হবে। এই যে আমি মাংসটা বসাই দিয়েছি, যে বলক এসে গেছে কত সুন্দর। আবার একটু নাড়া দিয়ে দিব, দিয়ে ভালো করে অনেকক্ষণ সময় নিয়ে ধীরে ধীরে কষাইতে হবে। মাংসটা যেন খুব সুন্দরভাবে গলে সিদ্ধ হয়ে যায়, এভাবে করে কষাইতে হবে। একটু ধৈর্য নিয়ে একটু সুন্দর করে কষাবেন আর কি। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে সবাই লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন ভালো লেগেছে কি না। খারাপ লাগলে সেটাও জানাবেন, তাহলে হবে কি আমি কোনো জায়গায় যদি ভুল হয়, কারোর যদি ভালো না লাগে সে জিনিসটা আমি পরিশুদ্ধ করে নিতে পারবো। আমি একটু দিয়েছি, আবার দিয়ে দিলাম হচ্ছে একটু ওই সরিষা বাটা আর বাদাম একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আবার দিয়ে দিলাম হচ্ছে হালকা গরম পানি, মাংসটা সেদ্ধ হওয়ার জন্য একটু গরম পানি দিয়ে দিলাম। গরম পানিটা দিয়ে আমি এখন ঢেকে দিব। ঢেকে দিয়ে তারপরে সুন্দর করে রান্না করব। একটা তেঁতুল দিয়ে দিয়েছি। আমার একটু মাংসটা যদি একটু হালকা টক টক হয় ভালো লাগে, সেই জন্য আপনাদের এটা অপশনাল, আপনাদের ভালো লাগলে দিবেন, না দিলে নাই। এই যে আমার মাংসটা প্রায় হয়ে গেছে, মাশাআল্লাহ। গ্রেভিটা কি সুন্দর হয়েছে, দেখলেই লোভনীয়। এটা আপনারা হয়তো ভিডিওতে দেখছেন, বাস্তবে দেখলেই অনেক লোভনীয় এবং অনেক টেস্টি এবং সুস্বাদু হয়েছে। বিরিয়ানিটা সেরকম সুস্বাদু হয়েছিল, মাশাআল্লাহ। এই যে আমি আলুটা দিয়ে দিলাম মাংসের মধ্যে, আলুটা মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেলে এবার আমি ওই যে পোলাওগুলো করে রেখেছিলাম সেই পোলাওটার মধ্যে এবার মাংসটা আমি তারপরে লেয়ার করে দিয়ে দেব। এবার আমি পোলাওর মাংসটা সরাইয়ে পোলাওর পাতিলটা নিয়ে আসছি। পোলাওটা আমি সুন্দর করে এবার একটু নাড়াচাড়া দিয়ে ওখান থেকে আমি অর্ধেক পোলাও উঠাই নিয়েছি একটা বাটিতে। একটা বাটিতে উঠাই নিয়ে আমি প্রথমে অর্ধেক পরিমাণ মাংস এখানে লেয়ার করে দিয়েছি। এই যে আমি ওখান থেকে অর্ধেক পোলাও একটা বাটিতে উঠাই নিয়েছি, নিয়ে আমি এখন ওখানে মাংসটা দিয়ে দিব। মাংসটা লেয়ার করে আমি অর্ধেক পরিমাণ দিয়ে দিব, দিয়ে তারপর আবার যে রাইসটা আমি বাটিতে উঠাই রাখছি সেই রাইসটা উপর থেকে দিব, দিয়ে তারপর আবার অন্য মাংসগুলা দিব। এই যে পরিবেশনটা দেখুন, দেখলেই মাশাআল্লাহ অনেক সুস্বাদু এবং অনেক টেস্টি হয়েছে। ইনশাআল্লাহ সব যাদের ভালো লাগে করে খেয়ে দেখবেন, ভালো লাগলে কমেন্টে জানাবেন। আশা করছি ভালো লাগবে। খুব সহজ এবং হাতে থাকা সব মশলার দিয়ে আমি করার চেষ্টা করেছি, তেমন স্পেশাল কিছু ইউজ করি নাই। এই যে উপর দিয়ে একটু বেরেস্তাগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ওই যে রাইসটা উঠায় রাখছিলাম সেই রাইসটা দিয়ে দিব। রাইসটা দিয়ে তারপরে উপর দিয়ে আর বাকি মাংস বাকি বিফ যে রান্না করা মাংসটা সেটা দিয়ে দিব। এই যে কি সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে রান্নাটা। আমার সবাই বাচ্চারা সবাই খেয়ে খুব মজা করে খেয়েছে, উপভোগ করছে। এই যে আমি বাকি মাংসটা দিয়ে দিচ্ছি উপর থেকে। পুরো মাংসটা আমি এখানে উপর দিয়ে দিব, দিয়ে সুন্দর করে ঢেকে দিব। তারপরে আস্তে আস্তে ওখান থেকে নিয়ে পরিবেশন করা যাবে।
এই যে আমার মাংসটা দেওয়া শেষ। এবার আমি উপর দিয়ে একটু বেরেস্তা দিয়ে দিব। বেরেস্তাটা দিয়ে দিলাম। এই যে এবার আমি সুন্দর করে ঢেকে দেবো। এবার পরিবেশন করার পালা। সবাই ভালো লাগলে সবাই লাইক দিয়ে, ফলো দিয়ে, কমেন্ট করে পাশে থাকবেন আর এগিয়ে যাওয়ার সাহস যোগাবেন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে পরিবেশন করলাম, দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল।